আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আমাদের ধারাবাহিক ক্লাসের বরিশাল বোর্ড 2024। এই বরিশাল বোর্ড 2024 আলোচনা করলে মূলত আমাদের 2024 সালের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনগুলো শেষ হয়ে যাবে। এরপরে আমরা অন্য একটা আইটেম ধরবো 24 সালের। তো আজকে আমাদের যেই কোশ্চেনটা বরিশাল বোর্ডে এসেছে সেই কোশ্চেন একটু আলোচনা করি আমরা। প্রথমে আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে এখানে আমরা প্রথম দেখব যে অক্সিলারি ভার্ব, যেটা এখানে মেইন ভার্ব হিসেবে রয়েছে ইজটা আমরা ভার্ব একেবারে কোশ্চেনের শুরুতে নিয়ে যাব। তারপরে আমরা দেখলাম যে এই বাক্যটার মধ্যে নেগেটিভ কোনো শব্দ নেই। নো নাই, নট নাই, নেভার নাই, সেলডম নাই, হার্ডলি নাই, ফিউ নাই, এই নেগেটিভ কোনো শব্দ নেই। যেহেতু নেগেটিভ শব্দ নেই, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে আমরা নট এর শব্দের রূপ ইউজ করব। এরপর আমরা দেখব যে ইন্ডাস্ট্রি, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট এটা প্রনাউন হচ্ছে ইট। ইন্ডাস্ট্রি পরিশ্রম, এটা একটা শব্দ, একটা গুণ ধরতে পারি আমরা। ইন্ডাস্ট্রি অর্থাৎ পরিশ্রম, তাহলে এইটার প্রনাউন হবে ইট। তাহলে আমরা এখানে ইট দিব সাবজেক্টের প্রনাউন। এরপর আমরা দেখব যে আমাদের বি নম্বর রয়েছে দা ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। যারা পরিশ্রমী তারা আসলে সমৃদ্ধশালী থাকে। তা আমরা এই জায়গাটাতে উপরে বাক্য ইন্ডাস্ট্রি অর্থাৎ পরিশ্রম, কিন্তু নিচের বাক্য ইন্ডাস্ট্রিজ। তাহলে আমরা প্রথমে যাই আমাদের এখানে অক্সিলারি ভার্ব, যেটা মেইন ভার্ব হিসেবে এখানে রয়েছে। এই আর শব্দটিকে আমরা এই ট্যাগ কোশ্চেনের শুরুতে নিয়ে আসবো। এরপরে দেখবো যে এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ শব্দ না থাকার কারণে আমরা এখানে নট এর সংক্ষিপ্ত রূপটা ইউজ করব। তারপরে আমরা দেখবো সাবজেক্টের প্রনাউন। ইন্ডাস্ট্রি অর্থ পরিশ্রম, এটা একটা শব্দ, কিন্তু ইন্ডাস্ট্রিয়াস এটা হচ্ছে পরিশ্রমী ব্যক্তিরা, মানে সকল পরিশ্রমী ব্যক্তিদেরকে বোঝাচ্ছে। এখানে আমাদের একটি রুল মনে রাখতে হবে, সেটা হচ্ছে দা এর পরে যদি আমরা দেখতে পাই যে অ্যাডজেক্টিভ রয়েছে, তখন এই দার পরে অ্যাডজেক্টিভ থাকার কারণে ওই শব্দটা দ্বারা ওই জাতীয় সকল লোকদেরকে বোঝায়। যেমন দা ব্রেভ, দা পায়াস, দা রিচ, দা পুয়ার, এরকম দা ইন্ডাস্ট্রিয়াল দ্বারা পরিশ্রমী সকল ব্যক্তিকে বুঝিয়েছে। এই কারণে এটা প্রনাউন হবে দে। এখানে আমরা প্রনাউন হিসেবে দে ইউজ করব। এরকম আমাদের কোন শব্দ রয়েছে, যেমন দা রিচ অর্থ ধনীরা, দা পুয়ার অর্থ হচ্ছে গরিবরা, দা ব্রেভ অর্থ সাহসীরা, তারপরে আছে দা পায়াস ধার্মিকরা, তারপরে আছে দা ভার্চুয়াস গুণীরা, তারপরে দা আইডল অলসরা। এরকম তারপরে এই অ্যাডজেক্টিভগুলো বসে ওই জাতীয় সকলকে বোঝায়। এই অ্যাডজেক্টিভ থাকার কারণে, অ্যাডজেক্টিভ থাকার কারণে আমরা ওই জাতীয় সকলকে বুঝবো, এবং এটা প্লুরাল হবে। যদি অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্বের প্লুরাল ফর্ম করবে। মেইন ভার্ব বসলেও কিন্তু প্লুরাল হবে, এস বাই এস হবে না আমাদের ভার্বের শেষে। তাহলে আমরা এখানে দা ইউজ করেছি। এবার আমরা দেখি সি নাম্বার, দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। আমরা এখানে দেখবো দে সাবজেক্ট, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, আর সাফার হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের সাথে আমরা এস বাই এস পাই। মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, এস বাই এস পাই। তাহলে আমরা এখানে ডু ইউজ করব। ডু ইউজ করার পরে আমরা দেখি যে এই বাক্যে হার্ডলি শব্দটি নেগেটিভ শব্দ। হার্ডলি শব্দটি একটি নেগেটিভ শব্দ, এর অর্থ হচ্ছে নাই বললেই চলে। তাহলে দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, তারা দরিদ্রতায় ভোগে না বললেই চলে। তাহলে এই হার্ডলি নেগেটিভ শব্দ, এই কারণে আমরা এখানে নট ইউজ করব না। সাবজেক্ট এর প্রনাউন দে এখানে নিজে একটা প্রনাউন,
তাহলে এখানে দে আমরা ইউজ করব। এরপর আমরা চলে যাই আমাদের ডি নম্বরে অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে এই ওয়ার্ডটা বাদ হয়ে যাবে। এরপরে এই সাবজেক্ট, এই ভার্ব আমরা এই জায়গা থেকে শুরু করব। আইডলনেস ইজ এ কার্স, অলসতা হচ্ছে একটি অভিশাপ। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব যেটা মেইন ভার্ব হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে, ইজটা আমরা প্রথমে নিয়ে যাব ট্যাগ কোশ্চেনে। এরপরে বাক্যের মধ্যে নট নেই, নট না থাকার কারণে আমরা এখানে বাক্যে ট্যাগ ইজের পরে আমরা নটের সংক্ষিপ্ত রূপ দিব। আইডলনেস অলসতা, অলসতা একটি শব্দ, একটি বদ গুণ আমরা বলতে অপর করতে পারি অলসতা। এইটার প্রনাউন হচ্ছে ইট, তাহলে আমরা এখানে সাবজেক্ট প্রনাউন হিসেবে ইট দিব। এরপর আমরা দেখব দ্য আইডল সেলডম প্রসপার, যারা অলস এরা উন্নতি করে না বললেই চলে। আমরা এই বাক্যটার মধ্যে এই প্রসপার শব্দটি হচ্ছে আমাদের মেইন ভার্ব। এই মেইন ভার্বটাকে আমরা দেখতেছি এখানে এস বাই এস নেই, এই কারণে আমরা এখানে ডু ইউজ করব। এরপরে আমরা দেখতেছি এই বাক্যের মধ্যে সেলডম শব্দটি একটা নেগেটিভ শব্দ, এটা হচ্ছে নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ থাকার কারণে আমরা এখানে নট ইউজ করব না। এরপরে দ্য আইডল, আমরা আগেই বলেছি এই যে দ্য ইজ দ্য পুয়ার, দ্য ব্রেভ, দ্য পায়াস, দ্য বাচ্চা, দ্য আইডল, এগুলো সবগুলোর প্রনাম হচ্ছে দে। তাহলে আইডল দ্বারা অলস সকল ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, তারা অলস, সকল অলস ব্যক্তিদেরকে এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে এই আইডলের প্রনাম হিসেবে আমরা এখানে দে ইউজ করব। তো আমি কিন্তু আগে থেকে অনেকবার বলেছি যে বোর্ড কোশ্চেনের যেই রুলগুলো আছে, বোর্ড কোশ্চেনের যেই সেটগুলো এসেছে বিভিন্ন রুলের আলোকে, এগুলো যদি আমরা ভালো করে বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের কিন্তু বোর্ড কোশ্চেন যখন আমাদের করবে, আমাদের আশা করি এই রুলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বোর্ড কোশ্চেনে চলে আসে। এই কারণে আমরা এই বোর্ড কোশ্চেনের রুলগুলো, বিগত সালের বোর্ড কোশ্চেনের রুলগুলো ভালো করে আমরা আয়ত্ত করব, তাহলে আমরা আমাদের পরীক্ষা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো। যেহেতু আমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিচ্ছে, তাহলে আমরা এখন থেকে একেবারে নিয়মিত ভালো করে আমরা প্রত্যেকটা টপিককে সুন্দর করে বুঝে বুঝে পড়বো, তাহলে আমরা আমাদের প্রত্যাশিত ফলাফল করতে পারবো। ধন্যবাদ সবাইকে।